আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস বসে আছে? না, মোদি দাদা এখান থেকে গেছে ট্রাম্পের কাছে এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা বলবে। কারণ এই বিশ্বে 257টা রাষ্ট্রে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা আজকে প্রমাণ হয়ে গেছে, মাইক্রোসফট রিপোর্ট দিচ্ছে, খ্রিস্টানদের রিপোর্ট। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। আর দাদা একেবারে গেছে ট্রাম্পের কাছে সেই মিথ্যা কথাগুলো বলতো যে এই দেশে এখন জঙ্গি ভরে যাচ্ছে। এই যে জুমার নামাজ পড়ে আমরা বের হই, 500, 600, 1000 মানুষ টুপি মাথায় দাড়ি মুখে, কথা বলে না কেন? এই যে কোরআন শুনছেন বসে বসে হাজার হাজার মানুষ। ওই শয়তান যারা আছে উগ্রপন্থী, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, ওই শয়তানগুলো এগুলো ছবি তুলে পাঠায়, ট্রাম্পকে দেখায় এই দেশে জঙ্গি ভরে গেছে, দেশে কত বড় বড় দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোক এক জায়গায় হয়েছে। ওরা এমনি দাড়ি টুপি দেখলে ভয় করে। তখন এই দেশে জঙ্গি আছে, এই ধোয়া মিথ্যা ধোয়া তুলে তখন আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করে। আপনি বলেন জঙ্গি যদি বাংলাদেশে থাকবে, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা জঙ্গির নাটক পেয়েছেন? বলেন। কারণ জঙ্গির নাটক যিনি লিখবে সেই তো পালিয়েছে, আর যাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে সেই মনিরুল, এই গোপালগঞ্জের, আর একজনের বাড়ি গোপালগঞ্জে, আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের। এই শয়তানগুলো আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে ধরতো, 1 মাস 1.5 মাস 2 মাস গুম করে রাখতো, চুল দাড়ি বড় বড় হয়ে যেত, বলতো এই যে জঙ্গি পেয়েছে। পুরা নাটক। এই 3 বছরে আমি বহু কিছু দেখেছি ওদের। আমার সাথে নিজেরা ওরা এই কথাগুলো বলতো যে এগুলো কিচ্ছু নেই, আমরাও জানি, কিন্তু আমাদের টিকে থাকা লাগবে এই মিথ্যার উপরে। বলেন নাউজুবিল্লাহ। ওরা ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে, এই সাদা চামড়া এদের কাছে, এসে আলেমদেরকে জেলখানায় নিয়ে জঙ্গির নামারে নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি ওইটা কি আমি জানি না। আমি জেলখানার ভেতরে একজনকে পেয়েছিলাম আল্লাহ দলের প্রধান, আব্দুল মতিন, 17 বছর জেলে। ওনার একদিন বললাম, ভাই আপনি তো আল্লাহ দলের প্রধান, সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, 2 জন বাপ বেটা জেলে, আর বাইরে ওদের একজনও নেই। এই হচ্ছে বাংলাদেশের জঙ্গি। আপনি বিশ্বাস করতে পারছেন না, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা মানুষও জঙ্গি নাটকে ধরা পড়েনি। অথচ এই মোদি যে কিন্তু এখন এই মিথ্যা কথাগুলো ছড়াইতো আমাদের এই টুপি দেখে দেখে। ডক্টর ইউনূস মাল একেবারে খাঁটি মাল। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে, যে দৃশ্যগুলো সব ছবি তুলে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করেছে। নিয়ে এখন কি বলবি বল? মোদির কথা শুনবে এখন? ওর বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে অবস্থা করছেন, আপনার নাই ষড়যন্ত্র, কিন্তু আল্লাহর তো ষড়যন্ত্র না, আল্লাহর কৌশল। আপনি যা করবেন একটাও হালে পানি নেবে না, সব আল্লাহ ফাঁস করে দেবে। কারণ এই দেশে এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা দেশটার জন্য অন্তত জীবন দিতেও পেছপা হবে না ইনশাআল্লাহ। এখানে সামনে আসছে কোরআনের দিন, ইসলামের দিন, এটা আমরা যেন চর্ম চোখে দেখতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে যেই 2টা কথা তুলেছিলাম, যে সবে বরাত বলেন, সবে কদর বলেন, আল্লাহ মাফ করে না 2 প্রকার মানুষ। একটা মুশরিক, আর মুশরিক হচ্ছে তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? তাহলে এই শিরকি যাদের আছে তারা এখন থেকে তওবা করেন। এই কথা বলেন না কেন? 2 নাম্বারটা একটু কড়া, বলবো এটা নাকি নির্বাচনের পরে বলবো? এই চলে যাচ্ছেন, এই বসো। কিসের পোশাক? ধরে রাখা লাগবে যেভাবে হোক। আর আধা ঘন্টা থাকতে পারবেন না? 15 মিনিট একটু থাকেন। না না, ফজরের আজান দিলে আমি মরে যাব। জালেমরা আমার শরীরে এমন কোনো জায়গা নেই যে টর্চার করে নাই, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত।
পুরাটা জামা কাপড় খুলতে পারি না, 1 ইঞ্চি জায়গা খালি নেই। আমি যে এখনো বেঁচে আছে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আমার সামনে কত লাশ বের হয়ে গেছে, মনেই করেছিলাম যে জীবনে মনে হয় আর বের হওয়া যাবে না, কারণ যে জায়গায় রেখেছিল ওখান থেকে মানুষ ফিরে আসে না। কিন্তু হঠাৎ করে যে আল্লাহ এরকম পরিবর্তন করে দেবে আর জালেম পালাবে কে জানে। আল্লাহ সব করিয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা বলে ফেলি, আপনি মানবেন না মানবেন এটা আপনার বিবেকের ব্যাপার। কি আমি আশা করছি আপনি মানবেন। না না মানলা যদি ইচ্ছা থাকে যে না যা বলে বলুক গা, ও ছাতা আমি শুনে চলে যাব, এরকম মন আছে কাদের? হাত তোলেন তো। একজন এই তার কাটা, এদিকে তাকান, ওর তার আসলেও কাটা, চেহারার দিকে তাকিয়ে দেখেন তার কাটা আছে, তার কাটা আছে। ঠিক আছে, আমি দ্বিতীয়টাও বলছি, যেহেতু 120টা এতগুলো বলা তো সম্ভব না, 2 নাম্বার পয়েন্টটা বলছি। এই তাকান, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নাম্বার আয়াতে আছে, শেষের দিকে পাবেন। আল্লাহ বলেন জমিন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। সুতরাং পৃথিবী বানিয়েছে কে? আইন চলার কথা কার? আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য দল করেন, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা ভোট দেন, আপনি কিন্তু মুশরিক। কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আমার কোনো ভয় নেই, আমি আপনাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। আমি বলেছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলেই সে শিরিক করে, আর শিরিক করলে সে মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতে মাফ। বলেন আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে? আইন দিতে পারে কে? আপনি কেন নিজের আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেবেন বলেন? এই জন্যই তো ক্লিয়ার করার জন্য বসেছি। না, যাদের ভেতরে এই উল্টা পাল্টা বিশ্বাস আছে এখনই পরিবর্তন হওয়া লাগবে। আপনি কথা দিয়েছেন আমাকে যে না আমি পরিবর্তন হব, আমি বলার দরকার বলে যাব, আপনি শোনার দরকার শুনে যাবেন। ও মাহফিল আমি করি না, আমি আপনাকে গুলিয়ে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। এখনো খাবার খাইনি, আমি যে খাবো। বলেন আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের কোন আইনের পেছনে আজকে থেকে থাকতে পারবেন না। যদি আপনি এরপরেও সিদ্ধান্ত না পাল্টান আপনি চলে যান। না আমি এখানে দেখতে চাই না, যান। এরকম কেউ থাকলে চলে যান। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, আল্লাহর আইন ছাড়া কারো আইনের পক্ষে আমি নেই। এটা যদি আমার বাবা মা ছাড়া লাগে আমি ছেড়ে দেব, যদি দল ছাড়া লাগে ছেড়ে দেব, যদি বউ ছাড়া লাগে ছেড়ে দেবো। এই কথা বলেন না কেন? কারণ আমার আসল মালিক এবং আপনজনকে, আমার বউর জন্য মা বাবার জন্য আমার আখিরাত আমি নষ্ট করব? আপনি কি মনে করেন আপনার বউ আপনাকে খুব ভালোবাসে? হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি এখন মারা যান, আপনার বউ হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে, 2 দিন একেবারে পাগল হয়ে যাবে, 3 দিন না খেয়ে থাকবে, 7 দিন চিন্তায় কথা বলবে না, 40 দিন সাদা কাপড় পরে থাকবে, 4 মাস 10 দিন পর্যন্ত একটু মন খারাপ থাকবে। ওর বাবা আর মা এসে নিয়ে যাবে বাড়িতে, বলবে আর কতদিন? 4 মাস 10 দিন পরে ঠিকই একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেবে। 2-4 দিন সংসার হয়ে গেলে ওই মেয়ে তার বাবা মার কাছে কল দেবে, আপনার বউ বলবে বাবা খুব ভালো কাজ করেছো, আগে যেটা ছিল ওর চাইতে স্বামী 100 গুণ ভালো। এইটা হচ্ছে দুনিয়া, এটা কি? সুতরাং এইরকম বর জন্য, এইরকম ছেলে মেয়ের জন্য, এইরকম মা বাবার জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করবো? আমি কি পাগল হয়ে গেছি? আরে ভাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি পাগলামি করছেন। আপনি মানুষের তৈরি করা আইনের পেছনে সময় দেবেন কোন কারণে? আপনার সময়, আপনার সম্পদ, আপনার জীবনের দাম নেই? একটা কুকুরের আইন মানে না, আর আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবেন? আল্লাহ কি খেলা করছে বসে বসে? সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে, নাই তো মাহফিল করার দরকার নেই। এটা বাদ দিয়ে আগামী থেকে গাছের গান দেবেন। ও বলছে ঠিক, তারপরেও ও মানবে না। আমার তাহলে গলা নষ্ট করাই বেকার হচ্ছে না?
আরে ভাই, নড়াইল তো আমার নিজের জেলার মতো, কারণ এটা খুলনা বিভাগ। খুলনা বিভাগ না? অন্যান্য বিভাগে গেলে মনে হয় যে বাড়ি থেকে একটু দূরে গেলাম, আর নিজের এই বিভাগে, আমাদের বিভাগে বাড়ি কুষ্টিয়া, এই খুলনা বিভাগের যে কোনো জেলায় গেলে মনে হয় যে বাড়ির ভেতরে আসি। সুতরাং আপনাদেরকে আমি আপন ভাই আপন বোনের মতো ভালোবাসি, মন থেকে বলছি, আল্লাহর কসম, আপনি কোরআনের চোখ লাগিয়ে দেখেন আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনাকে আল্লাহ মাফ করেনি এই সবে বরাতে, সবে কদরও মাফ করবে না যদি এই সিদ্ধান্ত না পাল্টান। আইন চলবে, কারণে জগৎ বানিয়েছে কে? আমি 2টা পয়েন্ট বললাম, একটা সন্তানের, একটা আইনের, এরকম 120টা আছে, সবগুলো আমরা আজকে বলছি না। 2 নম্বরে আল্লাহ মাফ করে না তাদেরকে যারা হিংসুক। কি এদেশে তো হিংসা নেই, আমার হোক অন্য কারো যেন না হয়, এটার নাম হিংসা। এই হিংসা যাদের ভেতরে আছে তাদের আমল আখলাক যায় আছে, টোটা ফাটা যে খেদমত গুলো করেন, নেক কাজগুলো করেন, ওগুলো সব পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। নবীজি বলেন, কাঠে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে যায়, যাদের ভেতরে যাররা পরিমাণ হিংসা আছে তাদের নেকি সব পুড়ে যায়। সুতরাং আমার মতো এরকম পাগলামি আমরা যেন আর না করি। হিংসা করা যাবে না, কয়দিনই বাঁচবো, যে যা করছে করুক, ওর সম্পদ হচ্ছে হোক, আল্লাহ তুমি আমাকেও দাও না, আমারই হবে আর কারো যেন না হয়, এটার নাম এই হিংসুক যারা নারী পুরুষের ভেতরে, তারা সবে বরাতে মাপ পান নাই। আর আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত সূরা আহজাব 45-46 নম্বর আয়াত, আমি 15টা পয়েন্ট করেছি আয়াত থেকে। আমাদের যিনি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে 15টা নাম দিয়েছিলেন, গুণ দিয়েছিলেন, 15টা গুণবাচক জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমরা যদি ওইগুলো দুনিয়ায় অর্জন করতে পারি আমরা সাকসেস। আমরা কি শুরু করব না শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহজাব সূরার নাম কি? আরো জোরে। আহজাব মানে না, আহজাব মানে যৌথ বাহিনী। এই যে যৌথ বাহিনী এখন ডেভিল হান্ট চালাচ্ছে না, কথা বলছে না কেন? যৌথ বাহিনী দেখলে ইমানদারেরা খুশি হয়। ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, যখন মুমিনরা যৌথ বাহিনী দেখেছে তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর সবচাইতে বেশি আতঙ্ক এবং ঝামেলায় পড়েছে যারা খনি, যারা জুলুমবাজ আর যারা দুর্নীতিবাজ। দেখেন বাংলাদেশের যৌথ বাহিনী যখন অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে, এদেশের ইমানদার যারা যারা অপরাধ করে না তাদের কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? যারা খুনি। এই কথা বলেন না কেন? যারা গাজীপুরে 2টা ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে, চিন্তা তাদের। যারা কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে বাইরে পাচার করেছে, চিন্তা তাদের। যারা জুলুমের সাথে 15 বছর নিয়োজিত ছিল, চিন্তা তাদের। সূরার নাম কি? যৌথ বাহিনী। সূরার নাম 73টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, অবশ্যই আপনাকে দুনিয়ায় আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা আর সতর্ককারী রূপে। ওয়া দাউয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 4 নম্বরে আপনাকে আমি দুনিয়ায় আমার দিকে ডাকার জন্য দায়ী করে পাঠিয়েছি। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এরকম আছে কয়টা? 15টা। কয়টা বলেন বলেন? আপনারা কি হাঁপ লেগে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দায়ী, দিনের দিকে ডাকার জন্য পাঠালেন, উজ্জ্বল প্রদীপ রূপে তাকে পাঠালেন, সাক্ষ্যদাতা হিসাবে পাঠালেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক তাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। এক একটা শব্দে আমি তাফসিরে যত লক্ষ লক্ষ কথা পড়েছি, শব্দ বলা সম্ভব না। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছেন, এজন্য তাড়াতাড়ি করছি। 2 নাম্বার শব্দটা আমি ব্যাখ্যা করার জন্য একটু বেছে নিলাম, বাশির। আমার নবী ছিলেন সুসংবাদদাতা। নিজেদের নফসের উপরে জুলুম করে জীবনটা যারা আমরা নষ্ট করে ফেলেছি, ও দুনিয়ার মানুষেরা ফিরে আসেন। বলিয়া
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আমার বান্দা বান্দিরা নফসের উপরে জুলুম করে নিজেদেরকে যারা নষ্ট করে ফেলেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি গফুর এবং রহিম। আয়াতটা যখন নাযিল হয়, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি অঝর নয়নে কাঁদছিলেন। নবীজি বললেন, কি হয়েছে, কাঁদো কেন? হে নবী, আপনি তো বললেন আমার জীবনের সব অপরাধ কালেমা পড়ার পরে মাফ হয়ে গেছে। মাত্র আর 7 দিন আমি মুসলমান হয়েছি। কয়দিন? এইদিকে তাকান। 7 দিন আমি মুসলমান হয়েছি। আমার অন্তরের ভেতরে এখনো পর্যন্ত একটা ব্যথা। আপনি যে বললেন সব আমার মাফ হয়ে গেছে, কিন্তু না, আমার একটা অপরাধ মনে হয় আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন, কি করেছে এমন বলো দেখি। আমার সন্তান সম্ভবা স্ত্রীকে আমি পাঠিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে, যে সন্তানটা খালাস করে আসবা, যদি ছেলে হয় জাকজমক করে আসবা, আর যদি মেয়ে হয় মেরে ফেলবা। কিন্তু আমার সন্তানটা মেয়ে হওয়ার পরে আমার স্ত্রী আমাকে বলে নাই, বলেছে মরা সন্তান হয়েছে, অন্য একজনের বাড়িতে টাকা পয়সা দিয়ে গোপনে তাকে মানুষ করেছে। 6 বছর হয়ে গেছে। হঠাৎ একদিন আমার বাড়িতে গোপনে নিয়ে এসেছে। আমি দেখার পরে মেয়েটাকে আমি নিজেই পাগল হয়ে গেছি যে মানুষ এত সুন্দর হয়। মেয়েটা কাছে গিয়ে যখন আদর আখলাক করলাম, স্ত্রী মনে মনে করছে সব আমি ভুলে গেছি। আমারে ডাক দিয়ে বলে, স্বামী আমার একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন, এর চেহারার দিকে তাকান, এর নাক কান মুখ ঠোঁট কিন্তু আপনার মতোই মনে হচ্ছে। এই পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন তার ভেতরে এই সাহাবী একজন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জিবরাইল মাঝে মাঝে তার আকৃতি ধারণ করে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, এত সুন্দর ছিল। যেহেতু বাবার আকৃতি পেয়েছে মেয়েটা, স্ত্রী সাহস করে বলছে, স্বামী আমার আপনি কি মনে করবেন জানি না, সন্তানটা কিন্তু আমাদেরই। আমি আদর এমন করলাম, স্ত্রী ভুলে গেছে। আমার মনের ভেতরে শয়তান এবং এই জাহেলিয়াত এমন ভাবে উকি ঝুঁকি মারছে যে না, একে রাখা যাবে না। বড় হলে যদি বিয়ে দেই, যেখানে যাবে সেখানে আমি ছোট হব, এটা আমি রাখবো না। ওকে নানির বাড়িতে নিয়ে যাব বলে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে গেলাম মিথ্যা ধোকা দিয়ে। বাড়ির দিকে না যে নানির বাড়ির দিকে গেলাম অন্য রাস্তায়, এক জঙ্গলের রাস্তায়, মরুভূমির রাস্তায়। নিজে একটা গর্ত তৈরি করলাম। মেয়েটা বারবার আমাকে বলছিল, বাবা আমি তো নানির বাড়িতে এর আগে মায়ের সাথে কয়েকবার গেছি, আপনি কোথায় নিয়ে আসলেন? এত কষ্ট করার দরকার নেই, চলেন আমরা ফিরে যাই। হে রাসূল, আমার মেয়েটা তো জানে না যে আমি তার জন্য এই গর্ত করি। শেষ পর্যন্ত তারা আমি নিজে ওপর থেকে বললাম, দেখ কি সুন্দর জিনিস গর্তের ভেতরে দেখা যায়। মেয়েটা আমার কথা সরল মনে বিশ্বাস করে দেখতে গেছে। ওপর থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম গর্তের ভেতরে। মেয়েটা তখন বুঝে ফেলেছে যে না, তারে আমি আর বাঁচতে দেব না। হাত জোড় করে আমারে বারবার বলছিল, বাবা আমি মায়ের কাছ থেকে শুনতে পেয়েছি যে তুমি আমাকে সহ্য করতে পারোনি। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন তোমার কাছে আমি আর ফেরত যাব না। বাবা বলেও তোমার সম্মান নষ্ট করব না, দরকার হয় ভিক্ষা করে খাবো, আমার জীবনটা তুমি আজকে ছেড়ে দাও। হে রাসূল, ওই পর্যন্ত আমার মনের ভেতরে এক চুল পরিমাণে, কোনো বিন্দু পরিমাণে মায়া জন্ম হয়নি। বিশাল এক পাথর 2 হাত দিয়ে উপরে নিলাম, ওর বুকের উপরে দেখে মারলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছিল। ওই দিন মেয়েটা একটা আত্মচিৎকার দিয়ে বলেছিল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। হাদিস যিনি বর্ণনা করেন তিনি বলেন, নবীজি এই কথা শুনছিলেন।
মসজিদে নববীতে আল্লাহর নবী নিজে অঝোর নয়নে কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমি এই হাদিসটা যখন পড়েছি, আমার নিজের মেয়ে, 2 নাম্বার মেয়ে যেটা ফারিহা জান্নাত, আমি জেলে যাওয়ার সময় ওর বয়স 7 মাস ছিল, এখন 4 বছর। ওরে আমি মাঝে মাঝে নিয়ে ভাবি, কারণ 3টা মেয়ের ভেতরে এই মেয়েটারে আমার মহাব্বত একটু বেশি, কারণ এটা আমি দেখতে পাইনি। চিন্তা করি ওই সাহাবীর দিকে আর আমার এই মেয়েটার দিকে। আল্লাহ, আমার মেয়েটার চেহারা অনেক সুন্দর, এর দিকে তাকালে আমি অনেক কিছুই ভুলে যাই। মাঝে মাঝে আমার চিন্তা হয়, আল্লাহ ওই সাহাবী কি করে এত সুন্দর মেয়েকে নিজের হাতে কবরের ভেতরে দিয়ে, গর্তের ভেতরে আবার পাথর নিক্ষেপ করে তার জীবনটা শেষ করে দিল। আমাকে যদি তামাম দুনিয়াও কেউ দিয়ে দেয়, আমার ফারিহার গায়ে পাথর লাগা দূরের কথা, একটা ফুলের টোকাও আমি লাগতে দেব না। আমিও তো আমার মেয়েকে ভালোবাসি, উনিও তো ভালোবাসার কথা, কিন্তু কি জাহিলিয়াতের ভেতরে ছিল বলেন তো একটা লোক। মেয়েটার জন্য যখন কবর খুঁড়ছিল এই গর্ত, তখন মাটিগুলো এই দাড়ির ভেতরে, চুলের ভেতরে যাচ্ছিল। সাহাবী বলে, হুজুর আমি বারবার দেখি আমার মেয়েটা দৌড়িয়ে এসে এই দাড়ির ভেতরে আর চুলের ভেতরে এই ঢেলা ময়লাগুলো, বালিগুলো পরিষ্কার করে দেয়। ওই সময়ও যদি আমার মনের ভেতরে একটু মায়া আসতো, আমি কিচ্ছু করি নাই, তারে শেষ করে দিলাম। আর 7 দিন আমি মুসলমান হয়েছি। এতদিন আমার কিছু মনে হয়নি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই মেয়েটা যেন আমার মাঝে মাঝেই ডেকে বলছে, বাবা তোমার মতো নিষ্ঠুর মানুষ যেন দুনিয়ায় কারো বাবা না হয়। আপনি যে বললেন আমার সব মাফ হয়ে গেছে, কিন্তু এইটা আমার মাফ হয়েছে আমার বিশ্বাস হয় না। নবীজি তারপরেও তাকে সুসংবাদ দিলেন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে দাহিয়াতুল কলবি, তুমি যা করেছে শুনলাম, আমি যদি তোমার মালিক হতাম তোমার আমি মাফ করতাম না। মানুষ এত নিকৃষ্ট আচরণ করতে পারে, কিন্তু আমি তো তোমার মালিক না। তোমার মালিক একজন আছে, উনি যেহেতু কোরআনে আয়াত নাযিল করেছে, আমি তোমার গ্যারান্টি দিতে পারি আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছেন। সম্মানিত মা বোনেরা, কোথায় ছিলেন আপনারা? আষাঢ় দিয়ে মেরে ফেলতো জন্মের পরেই। কোথায় তুলে দিয়েছে আমার আল্লাহর নবী এসে ইসলামের কারণে। সুসংবাদ দিয়ে যাচ্ছি, যদি ইসলামে দেশে আবার আসে, মেয়েরা সব চাইতে দামি জায়গায় থাকবে। বিশ্ব নবী জানিয়েছেন, যার 3টা মেয়ে আছে, যদি 3টা মেয়েকে আদর যত্ন করে, তাদের পেছনে খরচ করে, দিন শিক্ষা দিয়ে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। আমি এই আশায় বুক বেঁধে আমার 3টা মেয়ের পেছনে শ্রম দেই, তাদেরকে দিনের শিক্ষা দিচ্ছি, তাদের পেছনে আমার সাধ্য মতো খরচ করছি। আমার পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে এই 3টা মেয়ে আমার কাছে আমার পৃথিবী। আমি চেষ্টা করব তাদেরকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করে, নবীর এই কথাকে আমল করে কিয়ামতে যেন নবীর সাথে জান্নাতে যেতে পারি, বলেন আমিন। মানুষের সম্মান কিসে লুকিয়ে আছে অনেকে জানে না, জোর করতে চায় না। সম্মান মর্যাদা মানুষের জোর করার ভেতরে নেই, কিসের ভেতরে আছে? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে, কি করে? সবাই বলেন। 2 নম্বরে যারা এলেম পায়, জ্ঞান পায়। ঈমান আনার পরে যারা জ্ঞান অর্জন করেন এবং এই দাবি অনুযায়ী দুনিয়ায় যারা মেনে চলে, দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে বাড়াতেই থাকবে। প্রশ্ন আসতে পারে, বহু জ্ঞানী মানুষ, তাদেরকে মানুষ এখন ঘৃণা করে, যেমন হাসিনা। আপনি আজকের রিপোর্ট দেখেছেন সকালে, 257টা রাষ্ট্র দুনিয়ায়, আন্তর্জাতিক একটা সংস্থা রিপোর্ট দিয়েছে, এই 257টা রাষ্ট্র চালাতে 257 জন মানুষ আছে এখন, না নেই?
প্রত্যেকের একটা রাষ্ট্রপ্রধান আছে। পৃথিবীর 1 নম্বরে নিকৃষ্ট রাষ্ট্রপ্রধানের তালিকায় হাসিনার নাম। এটা শুনতেও কেমন লাগে। যদি অন্য কারো নাম হয়তো তাও তো হইতো, এমন মানুষের নাম। 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, এটাও একজন মুসলমান। খ্রিস্টানের নাম পেয়েছি আমি প্রায় 9 নম্বরে। এর আগে যেগুলো আছে সবগুলোই মুসলমান, বাকি একজন মুশরিকের নাম আছে, আমি নাম নিলাম না। চিন্তা করেন, পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় ওনার নামটা অলরেডি উঠে গেছে। দুনিয়ার হিসাবে, আল্লাহর হিসাবে আরো আগে উঠেছে। কারণ যারা মানুষের উপরে জুলুম করে এরা আল্লাহর মামলার আসামি হয়ে যায়। সুতরাং মানুষের উপরে যেহেতু জুলুম হয়েছে, এটার প্রমাণ গতকালকের টক শো উপস্থাপিকা সহ 3 জন যারা আলোচক ছিলেন, হাওমাও করে সব কাজ ছিল। ব্যারিস্টার আরমান, 8 বছর যিনি আয়না ঘরে ছিলেন, তার জীবনী শোনার পর আমি নিজেও কেঁদে ফেলেছি। মানুষ এত নিকৃষ্ট হতে পারে, এত নিচে নামতে পারে মানুষ। আমি আয়না ঘরে ছিলাম, কিন্তু আমি মিনিটায় ছিলাম, উনি তো বিগটায় ছিলেন, বড়টায়। আমাদেরটাই অত্যাচার হয়েছে, কিন্তু অত না। এরকম এই চেয়ারের ভেতরে বসে দিত, চেয়ারের ওপরে বসে ক্লিপ এঁটে দেয় হাতে পায়ে, আর গলার সাথে একটা বেল্ট আছে। আপনারা এখন আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখছেন, এটা শক দেওয়া, এটা শক দিলে ভাবে কাঁপতে থাকে। আর যে চেয়ার আমাকে নিয়ে গিয়েছিল ওটা ঘুরতে থাকে। একবার শুধু টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে আমি 10টা দুনিয়া দেখতে পাচ্ছি। তখন ওরা ঠাট্টা করে বলে, যেহেতু আমি যেই কয়টা অফিসার পেয়েছিলাম অধিকাংশগুলো হিন্দু, সঞ্জয় দত্ত, তো নাম শুনে বোঝা যাচ্ছে ওর ইমান নেই। আমার ওই সময় বলতো যে আপনারা তো নাই, তোরা বলিস যে বিভিন্ন জায়গায় যে মরণের পরে আল্লাহ নাকি 10 দুনিয়া দেবে। এখন কি 10 দুনিয়া দেখা যাচ্ছে? আপনি চিন্তা করেছেন কোন জায়গায় আঘাত দিয়েছে? এ কথাটা নবীর সম্মানে আঘাত না? এই যে 10 দুনিয়ার সমান জান্নাত মুমিনকে আল্লাহ দান করবে, এটা কি আমার বানানো না নবীর কথা? ওরা নবীর কথাকে ঠাট্টা বিদ্রুপ করত, এমনকি আল্লাহরও ভুল ধরত যে আল্লাহর এইটা করা ঠিক হয়নি। চিন্তা করতাম মাঝে মাঝে, আল্লাহর যদি ভুল ধরতে পারে, আমি তো ওর কাছে কিছুই না। এভাবে বসিয়ে রেখে 1 মিনিট ঘোরাবে, ঘোরানোর পরে এবার নিয়ে আসে মেশিন। আসার পরে এই যে হাতের সাথে আর পায়ের সাথে এমন মিল করা, শুধুমাত্র টিপ দেবে, একবারে আপনার নখগুলো সব খুলে চলে আসবে। নখ খুলে গেলে দেখবেন ফিনকি দিয়ে রক্ত বের হয়। কথা বুঝতেছেন? তখন মিহি পাতলা যে লবণ আছে, ওই মোল্লা সল্ট, ওইটা লাগিয়ে দেয়। কি যে চিৎকার মানুষের! আমার আগে যারা এভাবে খুলছিল, ভাই রে, কান্নাকাটি। এরপরে আমারে নিয়ে গেছে, আমারে ঘোরায়নি, আমারে ঘোরাইতো। আমারে যা যা বলতে বলেছিল ম্যাজিস্ট্রেটের কাছে, যে এইগুলো সব লিখে দিলাম, যে বলবেন, যদি না বলেন আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসা হবে। আর এই যে দেখলেন যে এর যা করলাম, এইটা আপনাকে করাবো। ওই মেশিন আমি দেখেছিলাম যে নখ কি করে তোলা হয়। ব্যারিস্টার আরমান সাহেব যে কথা বলছিলেন, আমি তাহাজ্জুদের নামাজে ছিলাম। আমি তো তাহাজ্জুদও পড়তাম আন্দাজে, কারণ কয়টা বাজে আমি জানি না। আন্দাজের ওপরে তাহাজ্জুদ পড়ছিলাম যে না জানি, এখন হয়তো যেহেতু নিস্তব্ধ হয়ে আছে সব, তাহাজ্জুদের সময় হতে পারে। 8-10 জন আসলো আমার রুমে, সব মুখ বাঁধা। এসে আমারে বলছে নামাজ তাড়াতাড়ি শেষ করেন। নামাজ শেষ করার পরে গাড়িতে তুলে নিল, মুখ আর হাত বেঁধে। আমার নিজের উপরে তারা 2 জন বসলো, অথচ সিট পড়ে আছে। সিটের ওপরে না বসে আমার শরীরের ওপরে বসলো। এখান থেকে নিয়ে গেল, সারা রাত কোথায় যেন ঘোরাইলো। ঘোরানোর পরে আমারে বলল, আপনি কোথায় ছিলেন? আমি বললাম যে আমি জানি না।
হ্যাঁ, এই কথাটাই বাইরের মানুষকে বলবেন যে আমি কোথায় ছিলাম আমি জানি না। গাড়ি থেকে এক লাথি দিয়ে আমারে ফেলে দিল, ফেলে দিয়ে বলল যে ঠিক আছে, কাউকে কিছু বলবা না। এখন দেশ যে স্বাধীন হয়েছে এটা আমি জানি না। এটা 5 তারিখের ঘটনা। কয় তারিখ? আগস্টের 5 তারিখের রাতে এই ঘটনা ঘটিয়েছে। উনি বহু কষ্ট করে হাতটা খুলেছে, চোখ খুলে দেখে যে চোখে ছানি পড়ে গেছে, কারণ শরীর দুর্বল হওয়ার কারণে চোখে আর ভালো দেখে না। বহু কষ্ট করে একটা সাইনবোর্ডের কাছে যেয়ে দেখে লেখা দিয়াবাড়ি উত্তরা মিরপুর। চিন্তা করলেন এই তো আমার পরিচিত জায়গা। কিছুক্ষণ পরে দেখলেন আজান আসতেছে কানে। যে 15 নম্বর সেক্টরে উত্তরায় ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বললেন, চিন্তা করছেন এখনো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমি জানি না। ইমাম সাহেবকে যদি বলি না জানি আবার ওলামা লীগের ইমাম কিনা, কোন বিপদ আবার কোন দিক থেকে কাটে। যে বললাম যে ভাই এখানে হাসপাতাল আছে আশপাশে, আমার তো পরনে সেই লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি, 8 বছর আমি পড়ে আছি ভাই ঘরের ভেতরে, গায়ে ছেঁড়া একটা গেঞ্জি, আর ওর চোখ বেঁধে নিয়েছিল যে গামছা, ওইটা আমার গায়ে দেওয়া, চুলগুলো তো উস্কো খুস্কো, দাড়ি তো এলোমেলো। আমার যে চেহারা ছিল সে 8 বছর আগে, আমি একজন ব্যারিস্টার, সেখান থেকে আজ 8টা বছরে আমি নিজেকেই নিজে আজ চিনতে পারি না। মসজিদের যে গ্লাস লাগানো আছে আমার চেহারাটা আমি দেখলাম 8 বছর পর। 8টা বছর পরে যে দেখলাম যে আমি কেমন হয়েছি, দেখি না আমি নিজেকে চিনতে পারি না। ইমাম সাহেবকে পরিচয়ও দিলাম না, বললাম যে ভাই আমার একটা হাসপাতালে নিয়ে চলেন, আমি সব হারিয়ে ফেলেছি। হাসপাতালে নিয়ে গেলেন, যারা আছে ওখানকার দায়িত্বে, ওনারা দেখে মনে করছে কোনো ছিনতাইকারী, কোনো স্যাঁচলা চোর হবে, তাড়িয়ে দিয়েছে দূর করে। বলছে এখানে বড় অফিসার যে আসবে আমার একটু দেখা করতে দেন। অথচ ওই হাসপাতালটা বানিয়েছিল তার পিতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি। নিজের বাবার তৈরি করা হাসপাতালে আজ ঢুকতে দিচ্ছে না। বড় অফিসার যখন এসেছে সকাল 9:30, এ পর্যন্ত বসে আছি, কারণ আমি জানি না যে দেশের অবস্থা এখনো কি। জিজ্ঞাসা করার পরে যে স্যার এসেছে, আমি কাছে যেতে চাই, উনি মনে করছে এমন হয় স্যাঁচলা চোর, ছিনতাইকারী, মোবাইল নিয়ে দৌড় দেবে, তাড়াতাড়ি মোবাইল পকেটে পড়ে। ওনার কাছে কাছে গেলাম, বললাম যে স্যার ভয় পাবেন না, আমি ব্যারিস্টার আরমান। আজ 8 বছর পরে আজকে আমারে লাথি দিয়ে ফেলে দিয়েছে রাস্তায়। ম্যানেজার তো পাগল হয়ে গেছে, কারণ তার বাবার তৈরি করা প্রতিষ্ঠানে আমি চাকরি করি। বুকের ভেতরে জড়িয়ে হাওমাও করে কেঁদে বলছে আপনার পরিবারকে খবর দেই। পরিবারের লোকজন এসেছে, শুধু মা আর স্ত্রী ছাড়া কেউ ওনারে চিনতে পারে না। আমি দেখছিলাম এই করুণ কথাগুলো যখন বলছিল, উপস্থাপিকা একজন মহিলা, সে অঝর নয়নে কাঁদছে। বাংলাদেশে যদি কিচ্ছু না হয়, আমাদের এগুলো সব আমরা ভুলে গেলাম। জামাত বিএনপির ওপরে যা হয়েছে সব আমরা ভুলে গেলাম। যান, আয়না ঘরে যাদেরকে রেখেছিলেন 1700 মানুষ, আপনি কি জবাব দেবেন বলেন? আপনি যে বিশ্বের তালিকায় আজ নিকৃষ্ট মানুষের 1 নম্বরে, এমনি না, শুধু আয়না ঘরের কারণে। কিয়ামত পর্যন্ত অন্তত বাংলাদেশে কেউ যেন আর আয়না ঘর বানাতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যে মানবতার সাথে কত বড় একটা কৌতুক, আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়। একটা মানুষ এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, মাঝখানে একটা টয়লেট দেওয়া, 24টা ঘন্টা পড়ে আছে। এটা কি অত সহজ? আর তারপরও মাটির নিচে গা সমসম করে। আমি 10 দিনে অলরেডি হাফ পাগল হয়ে গেছি, আর সে পড়ে আছে 8 বছর। আপনি নিজেকে যদি ওই জায়গায় দাঁড় করাতেন, আপনি নিজেও পাগল হয়ে যেতেন। এই কঠিন পরিস্থিতি যিনি তৈরি করলেন, ইনি যে আল্লাহর মামলার আসামি, এতে কোনো সন্দেহ আছে? বলেন তো, মামলার বাদী যত কড়া হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। সুতরাং আয়না ঘরের দ্বারা যে জুলুম হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে?
মাস্ট বি জুলুম হয়েছে এই 1700 মানুষের ওপর। কত মানুষ মারা গেছে যার দ্বারা এগুলো হয়েছে। সে এখন যদি মাপ পেতে চায়, এই ব্যারিস্টার আরমানের মতো, আজমের মতো যত মানুষকে গুম করেছিল, আয়না ঘরে রেখেছিল, তাদের কাছে যে মাপ চাওয়া লাগবে। তারা যদি মন থেকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে, তারা যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সুতরাং মানুষের সম্মান কিসে বাড়ে আমরা অনেকেই জানছি না। ঈমান আনতে হবে আমাদের, কি কথা বলেন না কেন? আর ঈমান আনতে হলে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত। বলেন বলেন, ঈমানটা যদি শিরিক মুক্ত হয় তাহলে আপনি নিরাপত্তা পাবেন আল্লাহর কাছে। এই যে গত রাত যেটা চলে গেল, পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন, শুধু 2 প্রকার মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, 2 নম্বরে যারা হিংসুক। আরে বাংলাদেশে 2টাই আছে, এই কথা বলেন না কেন? আমি এক কথায় জবাব দিচ্ছি, শিরিকের আলোচনা যেহেতু ব্যাপক, সব এই কথা বলেন কেন? ক্লাস চলছে, এটা একেবারে ছাত্রের মতো শুনবেন, যেন বাড়িতে 1 ঘন্টা পরে কিছু নিয়ে যেতে পারেন। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এভাবে বর্ণনা করতে করতে আমি 120 প্রকার পেয়েছি। কিচ্ছু লাগবে না, জান। এখানে নড়াচড়াও করবেন না। আপনি যদি নড়েন না, আপনার খবর আছে। সব কথার এক কথা শিরিক। এই শিরিক হচ্ছে, আমি জবাব দে, আমি এক কথায় জবাব দিচ্ছি, যদি আপনার ভেতরে থাকে এক্ষুনি পাল্টানো লাগবে না 41 সালে? অনেকে তো 41 সালে টার্গেট নিয়ে রেখেছিল, হয়েছে, সব শেষ হয়ে গেছে। সুতরাং এক্ষুনি, কখন? বলেন বলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারা শিরিক করছে। আর শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিককে এই সবে বরাতে, সবে কদরেও আল্লাহ মাফ করবে না। আর আপনি এই তালিকায় 1ম নম্বরে আছেন কিনা বলেন? আপনার ভেতরে কি এই বিশ্বাস আছে যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে? নেই। দেখেন তো আছে কিনা। এই পৃথিবীতে সন্তান শুধুমাত্র দিতে পারে কে? না অন্য কেউ পারে? কিন্তু বহু মহিলা যারা বসে আছে ওরা বিশ্বাস করে না বাবা পারে। এমনকি আমার উপরও বিশ্বাস করে অনেক মহিলা, বলে যে হুজুর মনে হয় কিছু পড়ে দিলে হবে। সেদিন বগুড়াতে এক মহিলা এসে তার স্বামীকে পাঠিয়েছে, আপেল নিয়ে এসেছে। এসে বলছো হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, তাছাড়া আর কি পড়বো? কারণ এইটাই তো শেফা। কি এই যে ঝাড়ফুঁক যা করা হয় এই সূরা ফাতিহা দিয়া, নাচ ফালাক দিয়ে। আমি তো সরল মনে পড়ছি, হঠাৎ উনি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর আপেল এমন ভাবে পড়বেন যেন ছেলে হয়। কেন? বলছে আমার 3 মেয়ে, আমার বউ আমারে পাঠিয়েছে যে হুজুরকে দিয়ে এমন আপেল পড়াবা এবার যেন আর মেয়ে না হয়। আমি আপেল ফেলে দিলাম, ডাক দিয়ে বললাম ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3 মেয়ে হইতো না। আমি ম্যাডামের জনমের আপেল খাওয়াতাম, অথচ 2 মেয়ে হওয়ার পরে এই শেষেরটা যেটা হাফসা জান্নাত, আমি বহু চেষ্টা করেছি, বহু দোয়া করেছি, আল্লাহ অন্তত বংশের বাতি দেওয়ার জন্য একটা ছেলে দিও। আবার দিয়েছে মেয়ে। বলেন তো আপেল পড়ে যদি সত্যি ছেলে হইতো আমার ম্যাডামের ছেলে হইতো না? এই জন্য সন্তান দিতে পারে কে? এ বিশ্বাস আমাদের আছে। কোন পীর বাবা পারে? তাবিজ কবজে পারে? সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। অনেকে এই দোয়া পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 80 বছর এই দোয়াটা পড়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কি সন্তান?
86 বছর একাধারে দোয়া করার পরে আল্লাহ জবাব দিয়েছেন একবার, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে ইব্রাহিম, এতদিন পর্যন্ত দোয়া করলে, আজকে জবাব দিলাম, যাও তোমার একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। কেমন নেককার এটা? এটা গোলামিন হালিম। হালিম মানে এই যে এখন দেখলাম লেখা আছে চাচা হালিম আর মামা হালিম। এই মামা হালিম না, এই চাচা হালিম মামা হালিম না। আমার আল্লাহ তাকে এমন হালিম দিয়েছিলেন, তিনি ছিলেন সর্বোচ্চ ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনারা শুনতেছেন? ইব্রাহিম নবী দোয়া করেছিলেন কত বছর? আরো জোরে। এরপরেও তিনি কিন্তু ধৈর্য হারা হননি, হাল ছেড়ে দেননি। দোয়া করতে করতে আমার আল্লাহ তার 86 বছর পরে জবাব দিলেন মাত্র একবার। আর আপনি বিয়ের 2-3 মাস হয় না, আপনি পাগল হয়ে যান। কোন বাবা কোথায় আছে সেখানে দৌড়ান। ওই বাবার যদি ক্ষমতা থাকতো, বাংলাদেশে বহু পীর বাবা আছে যাদের নিজেরই ছেলে মেয়ে নেই। কথা বলেন না কেন? এই জন্য আমাদের এই বিশ্বাসটা যাদের আছে দূর করা লাগবে। ছেলে মেয়ে না হোক, ছেলে মেয়ে দেওয়ার মালিক কোন মাজার, কোন কবর, কোন বাবা, এমনকি হামজা। বলেন বলেন। এটা যেহেতু শুধুমাত্র পারে কে? এক ইমাম সাহেব নাকি প্রতিদিন দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সলিহিন। এক মুসল্লি চিন্তা করছে, আল্লাহ সারা জীবন এই হুজুরের পেছনে নামাজ পড়ছি, এর বাড়ি কোথায়? সে নোয়াখালী, আর আমার বাড়ি মনে করেন যশোর। এত দূর থেকে হুজুর এসেছে, এতদিন নামাজ পড়ায়, শুধু বলে রব্বি হাবলি মিনাস সলিহিন। কি এ দুয়ার মানে কি? এক ইমাম সাহেব আলেম, তাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ইমাম সাহেব যেরকম লেখাপড়া জানে না, উনি শুধু দোয়া করে নামাজের পরে হাত তুলে, এই দোয়ার মানে কি? ওই আলেম বলছে, এটা তো দোয়া না, শুধু এটা কোরআনের আয়াত, সূরা সফফাতের 99 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। মুসল্লি চিন্তা করছে, হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই। যে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে আপনি যে দোয়া করেন, আপনি কি জানেন ওই দোয়ার মানে কি? বলছেন না। কিসের দোয়া করেন আপনি? প্রতিদিনই এক দোয়া করেন, আপনি দোয়া মানে জানেন না? আমি আজকে আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম, এই দোয়ার মানে হচ্ছে, আল্লাহ আমারে নেককার সন্তান দাও। আপনার 11টা হয়ে গেছে, এখনো দোয়া করছেন, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবা এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিয়ে দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়ে যাই, আল্লাহ দিয়ে যায়। আমি এখান থেকে একটা শিক্ষা বের করেছি। হযরত ইব্রাহিম নবী ইসমাইল পাওয়ার জন্য যে দোয়া করলেন, আল্লাহ জবাব দিলেন, গোলামিন হালিম। আমাকে ধৈর্যশীল সন্তান দিয়েছেন আল্লাহ। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তুমি আমার দোয়া তো কবুল করলে, কিন্তু কেমন হালিম দিয়েছো, আমি এই হালিম আজকে পরীক্ষা করব। রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা তার সাথে যখন চলাফেরা করতে শিখেছে, তার মানে 12-13 বছর বয়স, একটু হাতে কামে লাগে। আপনি দেখবেন ছেলে যদি কাজ কামে লেগে যায়, একটু কথাবার্তারা শোনে, তখন তার প্রতি মায়া মহাব্বত একটু বেশি হয়। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিমের ঠিক এই কায়দা। তারপরও হয়েছে কত বছর পর? 86 বছর পর, আকাশের চাঁদের মতো। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, তো তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আমি কিন্তু শুধু ঘটনার জন্য না, এখানে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই, আর এটা নিয়ে যাওয়া লাগবে।
কি নিয়ে যেতে পারবেন না? হযরত ইব্রাহিম সন্তানকে গিয়ে বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, তোমার রায় বলো। হযরত ইসমাইল কথাটা শোনার পরেই দৌড় দিতে পারতেন যে আপনি কি বাবা না আজরাইল। সে জন্মের পরে আমাদেরকে আমার মায়ের সাথে মরুভূমিতে রেখে গেলেন, কোনোদিন খোঁজ নেননি, আর আজকে 12 বছর পরে এসেছেন জবাই দেওয়ার জন্য। কিসের বাবা আপনি? মানি না আপনারে। বলতে পারতেন না? বলেন বলেন। হযরতে ইসমাইল তিনি এমন জবাব দিয়েছিলেন 3টা বিষয় সামনে রেখে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইসমাইল ডাক দিয়ে বলেছেন, হে আমার পিতা, যা আদিষ্ট হয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেননি, তাহলে অহংকার চলে আসবে। নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য এতটুকু একটা সন্তান কি শব্দ চয়ন করেছেন আপনি খেয়াল করেন, একটু খেয়াল করেন এদিকে। বাঁশি আর একবারও বাঁশি বাজাবেন না। মানুষ দেখছেন না নিস্তব্ধ হয়ে বসার চেষ্টা করছে, আপনি ডিস্টার্ব করবেন না ভাই, কবিরা গুনাহ হবে আপনার। হযরত ইব্রাহিম এই জন্য তিনি সন্তানের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন। তিনি কিন্তু অনুমতি না নিলেও পারতেন, কারণ হুকুমটা কার আর পালন করছে কে? নবী। বলেন বলেন, হুকুম কার, পালন করছে কে? সাধারণ মানুষ না, একজন নবী। কেন তার অতটুকু সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে? তিনি অনুমতি চাইতে গিয়েছিলেন এই কারণে, উনি বলেছিলেন আমি 86 বছর একাধারে দোয়া করে হালিম পেয়েছি। কি পেয়েছি? একটা গোলামিন হালিম পেলাম। এটা কেমন হালিম আমি আজকে দেখব, ওকে আসলেই ধৈর্যশীল। এই জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন। আর সন্তান জবাবও দিয়েছে 3টা কথা সামনে রেখে, হে বাবা কোনো চিন্তা নেই, আপনি চালান আপনার কাজ, যেটা আদিষ্ট হয়েছেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো চিন্তা করবেন না। বিশাল ঘটনা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। হযরত ইব্রাহিম নিয়ে গেলেন সন্তানকে মরুভূমির ভেতরে জবাই দেবেন। আল্লাহ তখন ডাক দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বলেন আল্লাহ। ফালাম্মা আসলামা, এটা দ্বিবচন। ও নড়াইলবাসী, এইটাই আজকের আলোচনার শিক্ষা। কেন আল্লাহ দ্বিবচন দিলেন? আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, দুইজনেই যখন রাজি হয়ে গেছে, তখন আল্লাহর এই বিধানটা পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি জবাই দেব, আমি আল্লাহর হুকুম পালন করবই। ইসমাইল নবী যদি বলতেন না আমি আমার গলা দেব না, জবাই হইতো। আরো আসতে বলেন। ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে আমি আল্লাহর বিধানের সামনে জীবন দিয়ে দিলাম। ইসমাইল নবী ইব্রাহিম যদি বলতেন না আমার এত বছরের সন্তান আমি জবাই দেব না, আল্লাহর বিধান পালন হইতো। আল্লাহ বলেন দুইজনেই যখন রাজি, তখন আমি আল্লাহ ডাক দিয়েছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্নকে তুমি সত্যের রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এখানে যারা তাফসীর বসে তাদেরকে বলছে, এই যে আলেম বসে আছে, আল্লাহ মুহসিন দিতে পারতেন, মুহসিনিন দিলেন কেন? শব্দটা শুরু করার আগে আল্লাহ এমন একটা শব্দ লাগিয়েছেন ইন্না। এ শব্দ না দিলেও বাংলা অর্থ হয়ে যায়। কেন ইন্না লাগিয়েছেন আর কেন মুহসিন না দিয়ে মুহসিনিন দিয়েছেন, এইটাই আমাদের নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই কারণে আমরা যেন কোনো সন্দেহ এর ভেতরে না করি, আর আমরা করিও না। কি করি? সন্দেহ করি? কোরআনের কোন কথায় আমাদের সন্দেহ আছে, হয়তো মানতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। এই যে আমার আগে যিনি কথা বলছিলেন বাচ্চু ভাইয়ের আগে, উনি কিন্তু বলেছেন
ওনার ওই কথাটা আমার কানে এখনো বাজতেছে। কে উনি আমি চিনি না, কিন্তু কথাটা তো ভালো কথা। কোরআনে কারিমে যত কথা আল্লাহ দিয়েছে, কোনো কথাই মিথ্যা, সন্দেহ, সংশয় আমরা মানতে পারি না। ওটা আমার দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। আল্লাহ এত বড় গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন, ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এইভাবে করে আমার মহসিন বান্দাদেরকে আমি কিয়ামত পর্যন্ত পুরস্কার দেব। কি পুরস্কার দিয়েছিলেন তাদের? ইব্রাহিম নবী যখন আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি হয়ে গেছে, ইসমাইল যখন নিজের জীবন পর্যন্ত দিয়ে আল্লাহর বিধান পালনে সাহায্য করেছে, আল্লাহ এইটা দেখতে চেয়েছিলেন। ও বাংলার জনগণ, এটা রেকর্ড হচ্ছে, এটা লাইভ চলছে। 18 কোটি মানুষের কানে কালকে চলে যাবে। সবাইকে সামনে নিয়ে কথা জানাতে চাই, বাংলাদেশে যারা সামনে আসবে এরা আমাদের ইব্রাহিম নবীর ভূমিকা পালন করা লাগবে। আমরা 18 কোটি জনগণ সামনে আমরা ইসমাইলের ভূমিকায় জীবন পর্যন্ত দিয়ে দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? কারণ আল্লাহর বিধান এখনো কায়েম হয়নি, আপনি বেঁচে থেকে করবেন কি? এখনো আল্লাহর বিধান এ জমিনে নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে গিয়ে নবীজি কি সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহর 2টা বিধান বাদ দিলেন, হজ আর রোজা। আর 1399 জন মানুষ হাতের ওপরে হাত দিয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, বায়াত গ্রহণ করাচ্ছেন যে জীবন দেব কিন্তু বাড়ি যাব না, হত্যার প্রতিশোধ না নিয়ে। নিরপরাধ মানুষের একটা মানুষের পক্ষে দাঁড়াতে নবীজি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই 15.5 বছরে কত নিরপরাধ মানুষ জেলখানায় ভর্তি আছে। এই নিকৃষ্ট মহিলার হিংসার বশবর্তী হয়ে তার রাগের কাছে হার মেনে জীবনটা নষ্ট করেছে কত মানুষ, বিশেষ করে আজহারুল ইসলাম। এই কথা বলেন না কেন? 15.5 বছরে যারা মিথ্যা মামলার শিকার হয়েছে তার ভেতরে এই লোকটা, যেহেতু উনি অবৈধ প্রধানমন্ত্রী ছিল, ওনার অবৈধ ক্ষমতা থাকাকালীন যা করেছে সব অবৈধ। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি পর্যন্ত হচ্ছে, আদেশ হয়ে গেছে, এদের সবাইকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া দরকার। এটা রাজনৈতিক বিষয় না, এটা কোরআনের সাথে সম্পর্কিত। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতে আয়াতটা আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি, অলরেডি রাজি হব না, হয়ে গেছি। এটা মাঝি পাস্ট, এটা অতীতের শব্দ আল্লাহ চয়ন করলেন। এর আগে লাকাদ লাগিয়েছেন যে অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতি, যারা এই গাছের নিচে, ইউবাইউনাকা, আপনার হাতের উপরে হাত দিয়ে আজ যারা শপথ বাক্য করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1399 জন হাত দেওয়ার পরে নিজের বাম হাতটা এভাবে তুলে দিলেন। সাহাবীরা বলে, হুজুর এই হাত কিসের? নবীজি বলেন, এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, আজকের এই ময়দানে যারা শপথ নিয়েছো একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নেওয়ার জন্য, সবার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার ওসমান তো এখানে নেই, তাকে তো শহীদ করে ফেলেছে, অথচ মিথ্যা কথা ওরা ছড়িয়েছিল। আমার ওসমান নেই, এই ওসমানের ওপরও তো আল্লাহর রাজি হওয়া লাগবে। এই জন্য হাতটা আমি তুলে দিলাম, এটা ওসমানের হাত। আজ বাংলাদেশে ঠিক 1400 বছর পরে অবস্থা দাঁড়িয়েছে। এটিএম আজহারুল ইসলামের সাথে আমি নিজে ছিলাম 3টা বছর। রাজনৈতিক মামলার শিকার এই লোকটা, হিংসার বশবর্তী করে তাকে আপনি এই 12 বছর জেল খাটালেন। কথা বললেন না কেন? 13টা বছর সে লোকটা জেলে পড়ে আছে। উনি যদি বামপন্থী রাজনীতি করতেন, আল্লাহর কসম উনি আজ মন্ত্রী থাকতেন। রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জে এত জনপ্রিয় লোক আমি আর পাইনি। অথচ একামতের দিন
বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা তার সাথে লেগে আছে, এই কারণে তাকে কিন্তু এই অবস্থা। অথচ তার সাথে মামলায় ছিল লুৎফুজ্জামান বাবর, বিএনপির, ওনারা ছেড়ে দিয়েছেন। আমরা চাই 18 তারিখে ওনাকে ছাড়া লাগবে। এই কারা কারা চান দেখি? আলহামদুলিল্লাহ। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো, দেখেন, বসেন। এটা শুধু দেশের জন্য, রাজনৈতিক বিষয়ের জন্য না, আমার ইমানের দাবিতে বলেছি। নবীজি যদি একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে 1399 জনের জীবন নিতে পারে, বলেন তো আমাদেরও সে সময় আসে নাই? সুতরাং আমরা আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছি, আর আমাদের মুখের কথা মনের কথা কিন্তু এক। অনেকে মনে করছে মুখে বলার বলেছে, না, কে বলছে আপনাকে? একামতে দিনের দায়িত্ব সত্যিই যারা মন থেকে দেশে পালন করে, আপনি দেখবেন ওদের মুখের কথা আর মনের কথা এক। এই জন্য আমরা মুখ দিয়ে যা বলে ফেলেছি, এইটাই আমার মনের কথা। এই জন্য আয়াতের মাঝের অংশে ছিল ফালিমা মাফি কুলুবিহিম, আল্লাহ বলেন আমি কিন্তু ওদের মনের কথা জেনে ফেলেছি। ওরা যে মন থেকে শপথ বাক্য পাঠ করছে এটা আমি জানি। এই জন্য ফাংসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ সাকিনা নাজিল করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। আজ আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি বাংলার 18 কোটি মানুষ দলমত রাজনীতি ভুলে গিয়ে দাঁড়াতে পারি, আল্লাহর কসম আল্লাহ আমাদের উপরেও সাহাবীদের মতো রাজি হয়ে যাবে। কারণ আমরা নিরপরাধ মানুষের সামনে দাঁড়াতে চাই। উনি জুলমের শিকার, উনি অবিচারের শিকার, হিংসার বশবর্তী হয়ে খালে হাসিনা এটা কাজ করে গেছে। আমি নিজেও তো একজন ভিকটিম। এই কথা বলছেন না কেন? আমি যে বানিয়ে বলছি না, এটা তার প্রমাণ আমি নিজেই। কারণ আমিও ছিলাম ওই রকম হিংসার প্রতিহিংসার শিকার। তাছাড়া যে মামলা আমারে দিয়েছিল, সর্বোচ্চ 3 মাস আমারে জেলে রাখার কথা, যদি সাজাও লাগিয়ে দেয়, অথচ 3টা বছর এই জালেমরা আমারে জামিন দেয়নি। এমনি জেলখানায় দিলে তো সমস্যা না, কিন্তু দিয়েছে আমার জেলের ভেতরে জেল, ওর নাম সেল, ওর ভেতরে আবার আছে ফাঁসির সেল, ওর ভেতরে কন্ডেম সেল, এই জায়গায় রেখে দিয়েছিল। খাবার দাবার তো ওই রকম 10,000 মানুষের খাবার আর কিরকম হয়। এরপর আবার সিসি ক্যামেরা দিয়েছে, কেউ যেন আমার সাথে কথা না বলে। 24 ঘন্টা। উনি তো ব্যারিস্টার, আর 8 বছর হাত বাঁধা ছিল, আর আমি 3 বছরে, আমার মনে হয় 3 বছরে 30 বছর কেটে গেছে। আমি 30 বছর বয়সে ঢুকেছিলাম, 33 বছর বয়সে বের হলাম। জীবন থেকে মনে হচ্ছে 30 বছর আগে গা কাটিয়েছে, 3 বছরে তার সাথে বেশি সময় গেছে। মাঝে মাঝে কারারক্ষীরে বলতাম যে ভাই 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, একেবারে কিচ্ছু নেই, কোনো কাজ কাম নেই, এভাবে বসে থাকা যায়? একটু বই নিয়ে এসে দেন পড়ি। ওরে শয়তান দেবদুলাল বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাতা পড়ে আমি করবো কি? বললাম ভালো বই নিয়ে আসতে পারেন না? পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একটু গরম দিয়ে বললাম যে আপনি কি ভণ্ডামি করেন, কি বই নিয়ে আসেন? পড়ার মতো বই লাইব্রেরিতে নেই। হুজুর ভালো বই নিয়ে এসে দেবো। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। এখন সিসি ক্যামেরা যেহেতু আছে, আবার আষাঢ় দিয়ে ফেলে দিলে ওখানে তো অফিসে দেখতে পাবে, পরে এসে আবার টর্চার করবে। এমনি সেই ডান্ডা বেড়ি লাগিয়ে দেবে, আবার পেছনে হাত বেঁধে 24 ঘন্টা আটকিয়ে রেখে দেবে, 1.5-2 মিনিট সময় দেবে টয়লেট করার জন্য। আর আজাব। ওনারে বললাম আপনার আর বই নিয়ে আসার দরকার নেই, আপনি যদি বই নিয়ে আসতে চান নিয়ে আসবেন, আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে হয় কি না হয় আপনি নিয়ে এসে দেন, আমি দরকার 10 বার করে পড়বো। আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আসেন। পরে কয়দিন পরে একটা কারারক্ষী পেলাম, মুসলমান, ওর বাড়ি সাতক্ষীরা, আশরাফুল নাম দেখেই মনে করলাম আল্লাহ আজাক এ দেব দুলাল না, এর দিয়ে কিছু হবে। ওরে বললাম ভাই আপনি আজহার সাহেবের কাছে যেয়ে বলবেন হামজা বই চেয়েছে, কারণ ওনার কাছে বই আছে আমি জানি।
উনি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারে রাত দিন জয়নব আল গাজালির। পরের সপ্তাহে বললাম যে ভাই আপনার খোঁজে থাকলে দুটা তাফসির এনে দিয়েন। আল্লাহর ইশারাও দুইটা তাফসির নিয়ে এসেছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই বাংলাদেশে এখন 42টার উপরে তাফসির পাওয়া যায়, আর আমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার তাফসির এই দুইটা। আল্লাহ মনে হয় ওর হাত দিয়ে ওই দুইটাই নিয়ে এসে দিয়েছে। হিংসার বশবর্তী হয়ে মানুষ কি করতে পারে আমি দেখেছি। আলেমদের মাজায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাত বেঁধে, এর উপরে একটা কালো কাপড় দিয়ে আপনি কোর্টে নিয়ে যেতেন। আর এখনকার যে দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করা, ওরে নিয়ে যাচ্ছে জামাইয়ের মতো। হিংসার বশবর্তী হয়ে কেউ যদি কিছু করে, তার বিপক্ষে থাকলে আপনি জাহান্নামী, তার পক্ষে থাকলে আপনি জান্নাতি, কারণ আপনার উপরে রাজি হয়ে যাবে কে? এই জন্যে আমি বারবার বলছি, 18 তারিখে ওনার রায় আছে ফেব্রুয়ারির, বিকাল 4:30 সারা দেশে কিন্তু বিক্ষোভ দিয়েছে ইসলামপন্থীরা। ভালোই ভালোই বলছি, মুক্ত জীবনে ছেড়ে দেন। যদি মনে করেন না এটা এদের মুখের কথা, এদের মনের কথা না, মিথ্যা ভাবছেন। আমরা মুখ দিয়ে যেটা বলি, আল্লাহর কসম ওইটাই আমাদের মনের কথা। আমরা চাই 18 তারিখের সকালবেলা উনি যেন মুক্ত বাতাসে আসতে পারে। এই কথা বলেন না কেন? আর আমরা এইটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। 1399 জন যেই সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে। আমারও মনে হয় 18 তারিখের এই কমিটমেন্ট যদি আমরা ঠিক রাখতে পারি, এদেশের কোন শক্তি নেই আজহারুল ইসলামকে আটকিয়ে রাখতে পারে। ছাড়াই লাগবে তাকে। কে কথা বলেন না কেন? ছাড়াই লাগবে তাকে। এই জালেমা মহিলার নিষ্ঠুরতা কত কত নিষ্ঠুর পর্যায়ে পৌঁছায়। এখন আয়না ঘর গুমের এই ঘটনাগুলো দেখলে আপনারা বুঝছেন, আর আমরা নিজেরা ফেস করে এসেছি। সুতরাং নিরপরাধ মানুষ আজ 13 বছর পড়ে আছে জেলখানায়, কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। উনি যদি হিন্দু হইতো, জীবনও 13 বছর জেলে থাকা লাগতো না। শুধুমাত্র একামতে দিনের দায়িত্ব পালন করে, এই কারণে তার উপরে হিংসা। ওনার একই মামলা, ওনারও ফাঁসির আসামি, লুৎফুজ্জামান বাবারও ফাঁসির আসামি। তারে কেন 17 বছর পরে ছেড়ে দিলেন? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, জননেতা মাজলুম মানুষ আজহারুল ইসলামকে আমরা ফেরত চাই। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই বসেন। এই বসেন। কোন মানুষ যদি এই কথার ধারণা করেন জানা এটা রাজনীতি, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি কোরআনের আয়াতের দলিল দিয়ে শব্দের অর্থ বলেছি। এটা যদি রাজনীতি কেউ বলে, আলেমরা বলবে। আলেম বাদ দিয়ে যার পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, এই লোক যদি বলে এটা রাজনীতি, ওর দাঁত মুখ কিন্তু সব খুলে ফেলবো। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই। আপনি আন্দাজে রাজনীতি বলে চালিয়ে দেবেন মানে? আপনার চাইতে আমি কোরআন কম বুঝি? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার শেষ করেছি। এই জেলায় আমার 6 জন উস্তাদ আছে বিশ্ববিদ্যালয়ের। ডক্টর আকবর হোসাইন, এটা আমার সরাসরি উস্তাদ। এরপরে ডক্টর ফারুক আহমেদ, এ নড়াইলে বাড়ি। অন্য বিভাগের স্যার আছে ডক্টর কামরুজ্জামান, ডক্টর শহীদ রিজওয়ান, ডক্টর আবু সিনহা, মরহুম ডক্টর রুহুল আমিন। 6 জন উস্তাদকে আল্লাহ যেন মাফ করে দেন। সরাসরি আমি 2 জনের কাছে পড়েছি, বাকিটা অন্য বিভাগের। তারপরও আমার মাথার তাজ তারা। এই শিক্ষকদের জন্য দোয়া করছে যে আল্লাহ এই জেলায় তাদের জন্ম দিয়েছে। রব্বুল আলামিন আমার 6 জন শিক্ষক এই জেলায় আছে বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেককে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করো, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম, এদেশের সামনে যারা আসবে 1628 জন মানুষ দায়িত্ব পাবে সামনে। 350 এমপি, বাকি এসপি, ডিসি, টিওনো, ওসি, সচিব সব মিলে কতজন? 1600। আরো জোরে বলেন 1600।
আমরা চাই এই 1628 জন মানুষ আগামীতে যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, যেখানে আল্লাহর বিধান যেইটা আসবে জোরে তরবারিও চালানো লাগে তারা চালাবে। আর আমরা 18 কোটি মানুষ আল্লাহর বিধানকে পালন করতে সাহায্য করব, যদি গলাও দেওয়া লাগে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কথা বলেন না কেন? তখন আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। এই জন্য মুহসিন না দিয়ে মুহসিনিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। যদিও এটা বিশাল পরীক্ষা, একটা স্পষ্ট বিশাল পরীক্ষা, এটা সবাই পরীক্ষায় আসতে পারবে না। এটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম ইসমাইলের মতো ঈমান থাকা লাগবে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম। তাদের এই কোরবানির কারণে আমি বিশাল একটা কোরবানি তাদের জন্য পাঠিয়ে দিলাম, জান্নাতের একটা দুম্বা। সুতরাং আমাদেরও সামনে এই বাংলাদেশটা একটা জান্নাতের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকায় আসতে রাজি আছি? হ্যাঁ, রাজি আছে। সামনে আর বেশি দিন বাকি নেই। আপনি দেখেছেন মাত্র এই 6 মাস 9 দিনের ব্যবধানে 15 ভাগ মানুষ চাইতো দেশে আল্লাহর দিন কায়েম হোক। গত 3 দিনে আগের রিপোর্ট, আজকে তো 15 তারিখ, 12 তারিখের রিপোর্ট। আন্তর্জাতিক মহলগুলো এদেশের রিপোর্ট দিয়েছে, এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দিন কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআনের আইন চাই। কারণ সব আইন আমাদের দেখা শেষ। কে কথা বলেন না কেন? ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান আজ 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার পরিবর্তন হয়েছে, কিচ্ছু শান্তি আমরা পাইনি, আরো অশান্তির দাবানল চলেছে। এদেশে চোর চুরি করলে ডাকাত হয়, ডাকাত চুরি করে জেলে গেলে খুনি হয়। এমনকি অনেক গাঁজাখোরকে দেখেছি জেলের ভেতরে গাঁজার গাছ লাগায়। আমি যেই তালায় থাকতাম তার নিচ তালায় এক গাঁজাখোর, ও গাঁজার গাছ লাগিয়েছে 2 মাস আগে, এত বড় হয়ে গেছে ওই টপের ভেতরে। জেলার একদিন এসে বলছে এই তুই গাঁজার বীজ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমার শোভাকাঙ্ক্ষী বাইরে আছে, আমার দোস্তরা, তারা আমার আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজের, ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম। এই জায়গায় ঢোকানোর সময় যখন ম্যাচিং দিয়ে স্ক্যান করে আমি ধরা পড়িনি, চুরি করে চলে এসেছে ভিতরে। আর ওই গাছ আমি এই যে টবের ভেতরে লাগিয়েছি, দেখেন স্যার 2 মাসে কত বড় হয়েছে। হিন্দু তো বলছে আরে শয়তান, ধরে গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে দিল জেলে, তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে আমি কোথায় দেব? তোরে স্বর্গে দেওয়া ছাড়া উপায় নেই। ও তার জান্নাত বিশ্বাস করে না, কি বলছে? স্বর্গে দেওয়া লাগবে তোরে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে গাঁজা খরারও গাঁজার গাছ লাগায়। চোর যে ডাকাত হয়, ডাকাত যে ওখান থেকে খুনি হয়, কারণ খুন করে যারা তাদেরকে ওখানে আছে, আপনি গেলে আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। ওখানে সুইডেন আসলাম আছে 27 বছর, মুকিম গাজী আছে আজ 43 বছর, ডেঞ্জার রাসু পড়ে আছে গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ পড়ে আছে টাঙ্গাইলের। যে সোহেল চৌধুরী হত্যার মামলার আসামি নায়ক, নায়ক নাম শোনেননি? 25 বছর আগে তাকে মেরে ফেলেছিল, সেই মামলার আসামি এবার বের হয়েছে মামুন। এই মানুষগুলোর ভেতরে আছে, এখান থেকে মূল্যচর যাবে, ওখান থেকে ডাকাত বের হবে। আর ডাকাতি করে বহু মানুষকে দেখেছি ধরা পড়েছে, তারা যায় ওখান থেকে খুনের ট্রেনিং নেয়। কারণ ওর সাথে সারাদিন বসে গল্প করে, জিজ্ঞাসা করে কোন মামলা, যেই বলে ভাই ডাকাতি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি, ধমক দেয়, আরে বেটা ডাকাতি করতে গেলি 2টো ফেলে দিতে পারলি না, তুই আমার সাথে থাক, কি করে মানুষ ফেলা লাগে তোরে আমি শিখাবো। ঠিক শিখাই। এই জন্যে কামালের এই সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসা। আরো জোরে বলেন। সামনে কি মাস? রমজান। বলেন বলেন।
রমজানে আমার আল্লাহ যে নাজিল করেছেন ফুরকান, এর নাম কি? আরো জোরে বলেন। ফুরকান। কোরআন তো নাম, এর 55টা নাম আছে, একটা নাম কি? ফুরকান মানে না, ফুরকান মানে সংবিধান। ফুরকান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশে 41 সাল টার্গেট দেওয়া লাগবে না, শুধু এই 73টা ধারা সংযোজন করে দেন। যেহেতু এখন সংস্কার চলছে, এই 73টা ধারা শুধু বাংলাদেশের সংবিধানে চালু করে দেন, 73 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর চুরি করলে হাত কাটা পড়বে। বাংলাদেশে যারা বড় বড় চোর, এরা অভাবে না স্বভাবে? এই কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী, ওনার আমি প্রধানমন্ত্রী বলি না, কারণ আমি 3 বার ওনারা ভোট দিতে পারি নাই। উনি ওখান থেকে ভিডিও বার্তা ছেড়েছে যে দোষ সবাই আমারে দেয়, আমারে গালি দেয়, টাকা পয়সা কি সবই আমি মেরে খেয়েছি, আমার বোন কিছু করিনি। হ্যাঁ, আপনার বোনও করেছে। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র 82,000 কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে ওনার বোন রেহেনা। এই কথা বলেন না কেন? শুধু ওনার বোন, ওনার বোনের মেয়ে, সেটাও ধরা খেয়েছে বাইরের দেশে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জন্য কয়েকদিন আগে কুষ্টিয়াতে বলেছিল, হাসিনার বোনের মেয়ে, এই রেহেনার মেয়ে টিউলিপ, এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। আমার মনে হয় পুরো পরিবারটা এদেশের জন্য এখন কলঙ্ক। হ্যাঁ, কথা বলেন না কেন? যার উপরে যতটুকু করবেন, আমি আবার ওই ভাইয়ের কথা বলছি, উনি কিন্তু এই কথাগুলো বলছিলেন যে যার উপরে আপনি যতটুকু করবেন, ওইটা আপনার জীবদ্দশায় আল্লাহ শোধ নেবে। আমি আজকে দিনের বেলায় সাতক্ষীরা ছিলাম। সাতক্ষীরায় আপনি কি করেছেন? 13 সালে বুলডোজার দিয়ে পুরা বাড়ি ঘর মানুষের একেবারে শ্মশান বানিয়ে দিয়েছেন। আল্লাহ সেইটা এখন এই 25 সালে ঘরত দিল। আযাবুল বুলডোজার নাজিল করি। কি আযাব? আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজারের পরে নাজিল হয়েছে ডেভিল হান্ট। এটাও একটা গজব। ডেভিল মানে শয়তান, হান্ট মানে খোঁজে, শয়তানের খোঁজে। আবার ঝামেলা করবেন, উস্কানি দিচ্ছে, ওখান থেকে আবার পা দেবেন, কয়দিন পরে আর এক গজব নাজিল হবে। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাকা লা ইলমা লানা। আলহামদুলিল্লাহ। এই ছেলে, কথা বলেন কেন? একদম স্তব্ধ হয়ে যাবেন। আবার কথা বলে, হ্যাঁ এখানে বসেন, যেখানে জায়গা পান ওখানে বসে যান। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত লাহুড়িয়া কামার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে 3 দিন ব্যাপী 11তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব এমদাদুল ইসলাম, জনাব আশরাফুল ইসলাম, এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব আতাউর রহমান বাচ্চু, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এখানে বিশেষ আলোচক যারা ছিলেন, আমি তো অনেকের নাম জানি না, KM শহীদুল ইসলাম, মাওলানা হোসাইন মাহফুজ এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সবার জন্য দোয়া করছি। যার যতটুকু ঈমান আছে এবং কাজ করে ঈমানের দাবি অনুযায়ী,
আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যোগ্যতা অনুযায়ী দুনিয়া আখিরাতে যেন পুরস্কার দান করে। আজকের মতো আর টানতে পারছি না। ওই যে গাড়ি আছে, মেয়েদের জীবনের ওপরে বই লেখা আছে, ওখান থেকে যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীতে রাত 11টা পার হয়ে গেছে। এত রাত পর্যন্ত দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য আমরা জেগে থাকতাম না, তোমার কোরআনের কথাগুলো শোনার জন্য যারা এত পাগল হয়ে বসে আছে এদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আজকের 3 দিনের আয়োজনের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই মাহফিলের যারা খেদমত করেছে, আমার ইমদাদুল ভাই, আশরাফুল ভাই সহ আমার একটা ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জনাব মাহবুব ভাই। আল্লাহ তাআলা মরহুম মাহবুবকে তুমি তোমার এই যুবক বান্দাকে ডেকে নিয়েছে, তোমার কাছে মাফ করে দাও। আমার আশরাফুল ভাই, ইমদাদুল ভাই সহ যত যুবকেরা এলাকাবাসীকে মিলে আজকে দেখলাম ইমাম সাহেব কি কষ্ট করছে এই মাহফিলের জন্যে, যত স্বেচ্ছাসেবক শ্রম দিচ্ছে, আল্লাহ এদেরকে জামা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো তৈরি করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। যত অতিথি এসেছে আমি অনেকের নাম জানি না, আল্লাহ সব অতিথিকে তুমি কোরআনের ইজ্জতে ওমরের মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ, রাত দিন এরা দায়িত্ব পালন করে বাংলার জমিনে মানুষের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্যে। যদিও জালেমদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করার কারণে এখনো পর্যন্ত বাংলার জনগণ তাদেরকে শত্রু মনে করে, আল্লাহ এই মনোভাবটা তুমি এই দেশ থেকে তুলে দাও। ওরা যে কষ্ট স্বীকার করে ওদের এই কষ্ট তুমি দিনের জন্য কবুল করে নাও। পুলিশ ভাইদের ওপরে তোমার রহমত নাজিল করো। তাদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে প্রশাসনকে তুমি মঞ্জুর করে নাও। এই লোহাগাড়া থানার ওসি, টিওনো, জেলার এসপি, ডিসি, প্রশাসনের যত মানুষ কাজ করছে মানুষের ইজ্জত আবরু জানমাল হেফাজতে, সবাইকে তুমি মঞ্জুর করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তুমি দেখতে পেয়েছো সালেমরা এমন কোন টর্চার নেই যা আমার এই 3.5 হাত বডির উপরে করে নাই। আমি অসুস্থ হয়ে গেছি, আমার কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে। আমি চাই তুমি আমাকে আমার কণ্ঠ, আমার শরীর আগের অবস্থায় ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর